বিশ্বের সমস্ত দেশ আহ, মানে বড় বড় দেশে নাকি একটা জায়গায় উপস্থিত হয়েছেন, এবং উপস্থিত হয়েছে কোন উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছেন? ভেনেজুয়েলার উপরে যে অ্যাটাকটি হয়েছে এবং সেখানকার যে প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্টকে আমেরিকা যে অ্যারেস্ট করে নিয়ে গেছে সস্ত্রীক, সেই সস্ত্রীক মাদুরোইকে অ্যারেস্ট করাটা ঠিক হয়েছে কিনা, এবং ভেনেজুয়েলার উপরে অতর্কিত এইভাবে আমেরিকা আক্রমণ করতে পারে কিনা, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে পৌঁছে গেছেন কোথায়? নিউ ইয়র্ক সিটিতে। নিউ ইয়র্ক সিটি, যেখানে ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন এর মুখ্য কার্যালয়। এই ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের মুখ্য কার্যালয়ে সমস্ত তাবর তাবর নেতা মন্ত্রী সেজে গুজে বলতে পারি সব সেখানে উপস্থিত হয়ে গেছে। এবং সেখানে উপস্থিত হয়ে যাওয়ার পরে কোন উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছে? অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে যাই হোক না কেন, কিন্তু বাইরের বিশ্বকে যে দেখানো, ইউএনও স্থাপিত হয়েছে বিশ্বের শান্তি রক্ষার জন্য, এবং এই ইউএন এর যে গুরুত্ব আছে সেই গুরুত্বটাকে দেখানোর জন্য সকলে উপস্থিত হয়ে গেছে নিউ ইয়র্ক সিটি ইউএন এর সদর দপ্তর। ইউএন ইউনাইটেড নেশন অফ অর্গানাইজেশন 1945 খ্রিস্টাব্দে যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়, সেই উদ্দেশ্যকে বজায় রাখতে সকলে কিন্তু চারিদিক দিয়ে গোল টেবিল বৈঠক করে নাকি আলোচনা করবে, এবং আমেরিকার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার একটা পরিকল্পনা হতে পারে যদি আমেরিকা কথা না শুনে। এবার ব্যাপার হচ্ছে কোন কথাটা শুনবে আমেরিকা, কি জন্য শুনবে, আর অ্যাকশন ইউএন এর বুকে, মানে ইউএন এর ওখানে সদর দপ্তরে গিয়ে সকলে মিটিং করে কোনো অ্যাকশনে নেওয়া যায় নাকি, সেটা কিন্তু আমাদের প্রথমে বুঝতে হবে। যারা আমরা ইউএনও সিস্টেমটাকে জানি, ছোট খাটো করে কম বেশি করে জানি, তাদেরকে কিন্তু বলে বোঝানোর দরকার নেই যে সেখানে কি হতে পারে না হতে পারে। লাস্টের দিকে বলবো ওটা কি অ্যাকচুয়ালি হয়। যারা আমরা ইউএনও সম্পর্কে জানি না, এই সম্পর্কে ধারণা নেই, তাদের জন্য একটু কিন্তু কিছু বলার আছে। যে ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বিশ্বের সমস্ত সুরক্ষার দায়িত্বে, মানে বিশ্বের মধ্যে শান্তি রক্ষার মেসেজ, বার্তা বা তাদের যে সংবিধান সেখানে লেখা থাকলেও বাস্তবে ইউএন এর কার্য করার ক্ষমতা কতটা আছে সেটা একটু জেনে নেবেন, বুঝে নেবেন। ইউএনও তে অনেক সদস্য আছে, কিন্তু তার মধ্যে মেন আছে 5টি সদস্য। আবার খেয়াল করে রাখবেন, অনেক সদস্য আছে, তার মধ্যে মেন আছে 5টি সদস্য। যে 5 সদস্যর বিচার করার ক্ষমতা থাকে, কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকে, এবং এই 5 সদস্যের ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকে। শুনলেই মাথায় আসতে পারে যে 5 জনের মধ্যে হয়তো 3 জন যেটা বলবে সেটাই হবে। 3 জন যদি কোনো একটা ডিসিশন নেয়, সেই কাজটা করার জন্য সকলে মিলে উদ্যোগী হবে। কিন্তু সেটি হচ্ছে ভুল ধারণা। এটি আমাদের এই ধারণাটা, মানে এই ভুল ধারণা থেকে বাইরে বেরিয়ে এসে আসল সত্যটা জেনে নেওয়া উচিত। 5 সদস্যের মধ্যে অনলি 1 মেম্বার্স যদি কোনো বিষয় না করে দেয়, তাহলে এই 4 সদস্য যে হাত খাড়া করেছিল কোনো উদ্যোগ নেওয়ার জন্য, তাদের কিন্তু শাটডাউন করে নিতে, হাত নামিয়ে নিতে হবে যদি ইউএনও থেকে কাজ করতে চায়। বুঝতে পারলেন কি বলতে চাইছি? কারণ 5 সদস্যের ভেটো পাওয়ার আছে, 5 সদস্যের মাত্র ভিটো পাওয়ার আছে। 5 সদস্যের মধ্যে কারা আছে আমরা অনেকেই জানি, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, চায়না, জার্মানি। এই যে 5 সদস্য, এই 5 সদস্যের হচ্ছে ভিটো পাওয়ার আছে। ভিটো পাওয়ার হচ্ছে সেই ক্ষমতা, যেই ক্ষমতা বলে কোনো এক সদস্য সমস্ত কার্যকলাপকে বানচাল করে দিতে পারে। কারণ সে যদি সেই বিষয়টিকে সাপোর্ট না করে, তাহলে কিন্তু সেই কাজ বিশ্বের সমস্ত দেশের লোকে চুপ করে থাকতে হবে যদি ইউএনও থেকে কাজ করতে। আবার বলছি, তাহলে এই হচ্ছে ইউএনও সিস্টেম, ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের। আর আজ মানে গত এই ঘটনার পরে যে উদ্দেশ্য নিয়ে ইউএন এর সদর দপ্তরে উপস্থিত হয়েছে, সেখানে অবশ্যই বলতে পারি যে আমেরিকা যেইভাবে অ্যাটাক করেছে বা আমেরিকা যেইভাবে অ্যারেস্ট করেছে মাদুরাই মহোদয়কে এবং তার স্ত্রীকে, এইভাবে কোনো দেশ অ্যারেস্ট করতে পারে কিনা, কোনো একটা কিন্তু বড় ঘটনা এরকম কিন্তু আমরা শুনিনি যে কিছু একটা হয়েছে, আক্রমণ হয়েছে, দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে গেছে, অনেকদিন ধরে যুদ্ধ চলছে, তারপরে হঠাৎ করে তুলে নিয়ে গেছে। এরকম কিছু ঘটনা নেই। কোন ঘটনার জন্য নিয়েছে?
সেখানে সমালোচনা হবে, আলোচনা হবে, চা খাওয়া হবে, টি খাওয়া হবে, হাজার হাজার টাকার হয়তো লাঞ্চ হবে, ব্রেকফাস্ট হবে, ডিনার হবে, এরকম হবে। তারপরে হয়তো হতে পারে আরো সদস্যরা যারা গেছেন তারা নিউ ইয়র্ক শহরটা একটু ঘুরে ফিরে দেখবেন, আশেপাশে কি আছে না আছে, আমেরিকা একটু করবেন, শপিং টপিং করবেন, ওখান থেকে হাত ডাউন করে কিন্তু আবার ঘরে চলে আসতে হবে বলে এইরকম কাহিনী কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি ইউএন এর সিস্টেম। সেই সিস্টেম মানুষ কিন্তু এখন আর খেতে চাইছে না। অতএব এই যে ইউএন তে গিয়ে এরকম মিটিং মিছিল করা, হাজার হাজার কোটি টাকা প্রত্যেকটা দেশে যেখান থেকে যায় সদস্য পাঠিয়ে হাজার হাজার কোটি টাকা কিন্তু খরচ করতে হয়, এবং ওখানে গিয়ে সেই প্রতিনিধিরা যদি এরকম শপিং টপিং করে ডিনার ফিনার চা টা খেয়ে নিউ ইয়র্ক শহরটা ঘুরে হাত গুটিয়ে চলে আসে, তাহলে এইরকম যে সংগঠন, এরকম যে বিষয়, সেখানে সকলের উপস্থিত হওয়া না হওয়া, এটা কেমন যেন একটু দেখায় সমাজের চোখে। যাই হোক, সেটা আলাদা কথা, বড় বড় মাথা আছে, তারা চিন্তা ভাবনা করবেন। কিন্তু আমি যেটা বুঝতে পারি বা যেটা বোঝা যাচ্ছে যে আমেরিকার বিরুদ্ধে যদি অ্যাকশন নিতে হয়, তাহলে কিন্তু আমেরিকাকে আবার সেই ডিসিশনে সাপোর্ট করতে হবে, হাত ওঠাতে হবে যে না, আমিও আপনার সঙ্গে আছি, যে এটা ঠিক, আমার বিরুদ্ধে অ্যাকশন নিন। সেটা আমরা বলতে পারি যে আমাদের এই যে রামায়ণে দেখুন, রামায়ণে রাম যে রাবণকে বধ করবে, সেই বধ করার জন্য যে পূজাটা করেছিল, সেই পূজায় পুরোহিত কাকে ডেকে এনেছিল? পুরোহিত পৃথিবী ভরে আর কাউকে খুঁজে পায়নি, অবশেষে রাবণকেই পুরোহিত হিসাবে নিয়ে আসা হয়েছিল। যে সেই পুরোহিত ওখানে দুর্গা মায়ের সামনে মন্ত্র জপ করে বলবে রাবণকে বধ করতে, যাতে রাম সার্থক হয় বা সফল হয়, তার জন্য আমি পূজা অর্পণ করছি। আর এই কথাগুলি কে মন্ত্র উচ্চারণ করে করে বলে দেবে? খুদ রাবণ, স্বয়ং রাবণ বলে দেবে যে না, আমাকে যেন রাম বধ করতে পারে, তার জন্য পূজাটা সফল যেন হয়। সেই কাজ ভাবছে যে সেই রামায়ণের যুগে রাম আর রাবণের যুদ্ধ চলছে, রাবণ নিজের মৃত্যুর জন্য যজ্ঞে ঘি আহুতি দেবে। আমেরিকা সেটা করবে কিনা সেটা আপনাদের চিন্তা ভাবনা করে বলছি যে আমেরিকার বিরুদ্ধে অ্যাকশন নেবে, ওখানে মিটিং এ উপস্থিত হয়েছে সবাই, ঠিক না ভুল নাকি সেটা আবার আমেরিকা সিগনেচার করতে হবে, হাত উঠা দেবে, ঠিক আছে আমি আছি আপনাদের সঙ্গে, আমার বিরুদ্ধে অ্যাকশন নিন। এটা একটা হাস্যকরী বিষয়ের মতো পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে বিশ্বের বুকে। কারণ এই পাস ভেটো পাওয়ার ক্ষমতা, এই সিস্টেমটা ইউএন এর মনে হয় ভাঙা উচিত, এবং সেখানে একটা যদি হয় সদস্য নিয়ে ভোট দানের ব্যবস্থার মাধ্যমে তারপরে কিছু একটা করা উচিত, এবং ইউএন কে সংশোধন করে আমার মনে হয় তার মর্যাদা, যে উদ্দেশ্য নিয়ে ইউএন গঠিত হয়েছিল, সেই গঠনের উদ্দেশ্যকে সফল করার জন্য কোনো একটা জায়গায় পরিবর্তন আনা দরকার। আর যদি না হয়, তাহলে বিশ্বের তাবর তাবর দেশকে ইউএন থেকে বেরিয়ে এসে নিজেদের মধ্যে একটা সংগঠন করে তারপরে কিন্তু কাজ করতে হবে। তো এইরকম একটা পরিস্থিতি হয়ে গেছে বিশ্বের মধ্যে, ঘটে চলেছে, যেটির সিস্টেম কিন্তু দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু কোনো পরিবর্তন এখনো আসেনি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে, দেখা যাক এর পরের অ্যাকশনটা কি হয়, তারপরে আবার আলোচনা করবো।